এইটা কালকে ডেলিভারি পেয়েছি, অনলাইনে অর্ডার দিয়েছিলাম। ঠিকই বল, আমারও তর সইছে না। এই আমার হাতে যে রিমোটটা আছে, এই রিমোটের মধ্যখানে এই সুইচটা টিপলাম, এবারে দেখ কি এটা? দেখতে পাচ্ছিস তো, এটা একটা লাঠি, আর এই হচ্ছে লাঠি কন্ট্রোল করার রিমোট। এই রিমোট দিয়ে কি হয়? আচ্ছা, রিমোট দিয়ে যেমন ড্রোন কন্ট্রোল করা যায়, ঠিক তেমনি এই রিমোট দিয়ে এই লাঠিটাকে কন্ট্রোল করা যায়। সেটা কিভাবে? রিমোটের একটা সুইচ টিপে কারোর উপরে লেজার কানেক্ট করে ফোকাস করলেই এই লাঠি সেই অবজেক্টকে ক্রমাগত আঘাত করবে। সিকিউরিটি পারপাসের জন্য এটা রাখা হয়েছে। আধুনিক যুগের অ্যাডভান্সড আবিষ্কার। এটা সত্যি হবে? এটা এখনো পরীক্ষা করে দেখিনি, এই তোরা এসেছিস, এবার এটাকে নিয়ে আমি বাইরে যাবো। এটা খুব কার্যকরী একটা জিনিস। যে হারে চুরি বেড়েছে, এটা থাকলে একটা বল ভরসা পাওয়া যাবে। চল এটাকে নিয়ে বাইরে যাই, তুই লাঠিটা ধর, আমি রিমোটটাকে হাতে নিচ্ছি। চল জলার দিকে যাই, ওখানটা নিরিবিলি আছে। একদম ঠিক বলেছিস। আর তো পারা যাচ্ছে না, প্রতিদিন চুরি আর চুরি। আজ এ বাড়িতে তো কাল ও বাড়িতে। প্রতিদিন ভয়ে ভয়ে থাকতে হয়। এই জন্যই গুপি যতদিন ছুটিতে আসে ততদিন আমি নিজের হাতে 10 থানা সামলাচ্ছি। আচ্ছা প্রফেসর বাবু, এই চোর ডাকাতদের শায়েস্তা করার জন্য আপনি আপনি কিছু আবিষ্কার করতে পারেন না? চোর ধরার জন্য তো অনেক কিছু আবিষ্কার হয়েছে। এমন কিছু আবিষ্কার হলে খুব ভালো হতো। যেমন উদাহরণ দিন। যেমন যেমন এমন একটি অস্ত্র বার করবেন যাতে করে চোর ডাকাত গুলোকে মিষ্টি করে পেটাতে পারি। অস্ত্র না, এরকম একটা গ্যাজেট আছে। গ্যাজেট? কিরকম গ্যাজেট? একটা রিমোট কন্ট্রোল লাঠি। রিমোট দিয়ে লাঠি অন করবে, তারপর রিমোটের সুইচ টিপে যদি কোনো অবজেক্টের উপরে লেজার ফেলা হয়, তাহলে লাঠি সেই অবজেক্টকে ডিটেক্ট করে কন্টিনিউ হিট করবে। আরে বাস, দারুণ জিনিস তো। হ্যাঁ, কিছু অনলাইন সাইটে অ্যাভেলেবেল। বাহ, জিনিসটা বেশ কাজের, বুঝলি বল্টু? কাউকে তো দেখতে পাচ্ছি না, কোথা থেকে আওয়াজটা আসছে? চল তো একটু এগিয়ে গিয়ে দেখি। আমার সব টাকা পয়সা চুরি করে নিয়ে যাচ্ছে। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। বাজারটা তো চাইছি, কিন্তু দেখতে তো পাচ্ছি না। সে তো বটেই, না দেখতে পেলে কি করব? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আরে ঘটনাটা ওই দিকে ঘটছে। দাঁড়া, হচ্ছে বাজারের। বাবারে, এটা কি হলো রে? বাবারে! আরে আরে, কি হয়েছে? কি হয়েছে? কি আর হবে, একজন মহিলা এতক্ষণ ধরে চিৎকার করছেন, আপনাদের কানে যায়নি? যাবে না কেন? নিশ্চয়ই গেছে। আরে কি মুশকিল, ওই লাঠিটাকে কেউ থামাও। থামবে না, আপনারা সবাই মিলেমিশে আছেন। বেয়াদব ছেলে, না জেনে বুঝে ভুলভাল কাজ করলে। আরে আপনি তো বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিলেন। আপনাকে তো আমরাই বাঁচালাম। কে বাঁচাতে বলেছিল? আরে লাঠিটাকে থামাও। এটা কিরকম হলো? এ তো চোরের দয়ে মার খাওয়া। চুরি করলে তোমার খেতেই হবে, এটাই তো নিয়ম। কে চুরি করেছে? কেন? আপনি আপনি তো ওই আন্টি ব্যাগ নিয়ে দৌড়চ্ছিলেন। তোমাদের তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমরা ছবির শুটিং এর রিহার্সাল করছিলাম। ইনি আমাদের ছবির হিরো। চোর ছবির হিরো? আরে উনি সুপারস্টার নাড়ু কুমার, উনি চোর নন। উনি বাবা রে বাবা, আমাকে চুরির দয়ে মেরেছে রে বাবা, সারা গায়ে ব্যথা। আজ তো প্রতিজ্ঞা করলাম আর চোরের ভূমিকায় কোনো দিন অভিনয় করবো না। এই ছবি আমি ক্যান্সেল করলাম। স্যার আমরা মরে যাব, বরবাদ হয়ে যাব। সব দোষ এই ছেলে মেয়েগুলোর। এরা বিচ্ছু ছেলে। চলো ওদের বাড়িতে গিয়ে ক্ষতিপূরণ চাইবো। এই শুনুন না আন্টি। আন্টি? কে আন্টি? আমাকে আন্টি বলে মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, মানে না না, মানে
হ্যাঁ কি আমাকে আন্টি বলে মনে হচ্ছে? সরি, খুব ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও বন্টি। এই পালা, বল্টু আর চিমটি, পালা পালা। এ কি ওরা তো চলে গেল। পালাবে কোথায়? ওদের ঠিক খুঁজে বার করব। দরকার পড়লে থানায় যাব। চলুন চলুন স্যার। আমিও যাব। আমাকে বলে কিনা বন্টি। খুব মজা বেঁচে গেছি। তবে যাই হোক, জিনিসটা কিন্তু খুব সলিড। ঠিক বলেছিস, ভালো ডেমো হয়ে গেল। আচ্ছা, ওরা আবার খুঁজে খুঁজে আমাদের বাড়ি যাবে না তো? ওটা তো ভাবিনি। ঠিক আছে, আসুক, আমরা বলবো আমরা ইচ্ছে করে করিনি। মহিলা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিল, তাই ওনাকে হেল্প করতে গেছি। হ্যাঁ ঠিক বলেছিস, আমাদের উদ্দেশ্য তো ভালোই ছিল, রক্ষা করা। রক্ষা করা পরম ধর্ম, আর রক্ষা করতে গিয়ে ভুল হতেই পারে। আরে মা একবার আমাকে বলেছিল যে যারা কাজ করে তাদেরই ভুল হয়, ভুল করতে করতেই তো শেখে। একবার ভুল হয়েছে, পরের বার আর ভুল হবে না। আমার সর্বস্ব নিয়ে চলে গেল রে। ওরে বাবা রে। কি হলো বলতো? মনে হচ্ছে আবার কেউ বিপদে পড়েছে। ওই চেলা কাকা রে! না, চেলা কাকা ব্যাগ ফেলে দিয়েছে। আমাদের দেখে খুব ভয় পেয়েছে। ব্যাগটা পেয়েছিস? হ্যাঁ পেয়েছি, কিন্তু ব্যাগে কিছু নেই। ইস, একটুর জন্য ফসকে গেল। রিমোটটা চালানোর সময় দিল না চেলা কাকা। টাকা নে। এই ছিনতাইয়ের ব্যাপারটা ইমিডিয়েটলি এসপি স্যারকে জানাতে হবে। হ্যালো। এত চেষ্টা করছি, কিছুতেই কবজা করতে পারছি না। কিভাবে কখন কোথা থেকে আসছে কিচ্ছু বুঝতে পারছি না। এদিকে গুরুত্বপূর্ণ রাস্তায় সাদা পোশাকের লোক রেখে দিয়েছি, তাও কোনো আপডেট দিল না। ও হো, পিটিয়ে একেবারে আটা করে দিয়েছে। আরে এতদিন তো শুনছিলাম ছিনতাই হচ্ছে, এবার দেখছি ছিনতাই করে পিটিয়ে আটা করে দিচ্ছে। কি হয়েছিল ঠিক করে বিশদে বলুন। যেই আমাকে অ্যাকশন বলেছে, আমি অমনি দৌড়ে গিয়ে ব্যাগটা নিয়ে দৌড়ই। দাঁড়ান দাঁড়ান, তার মানে আপনি ব্যাগ ছিনতাই করছিলেন, আর আর একটু আগে কর্মকর্তা বাবুরও ব্যাগ ছিনতাই হলো। ওরে নো 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 নো, আমি করিনি। এই তো বললেন, আপনাকে অ্যাকশন বলার সাথে সাথে আপনি দৌড়ে গিয়ে ব্যাগ নিয়ে পালালেন। আপনাকে কি অ্যাকশন বলেছিল? আমি বলেছিলাম, মানে আমি হচ্ছি পরিচালক। ও, আপনি পরিচালক। তার মানে এই এতদিন ধরে আমাদের দাসপাড়ায় যা চুরি ছিনতাই হচ্ছে, এইসব আপনি পরিচালনা করেছেন। আপনি তো সাংঘাতিক লোক মশাই। আবু আবু বলিয়ে সাহেব, এদের দুজনকে হাজতে ঢোকাও। আরে এসব কি হচ্ছে? কি আবার হবে? আপনাদেরকে হাজতে ঢোকানো হবে। আমি গোপীর মতন লেট করে ডিসিশন নিই না, আমার সব ইনস্ট্যান্ট ডিসিশন। এই যে স্যার, আমাদের কিছু কথা আছে। আপনি কে? আমার ব্যাগটা নিয়েই দৌড়চ্ছিল। ব্যাস, সাক্ষ্য প্রমাণ সব হাজির। এই ব্যাগটা আপনার? হ্যাঁ মানে এটা আমাকে দেওয়া হয়েছিল। বেশ, তারপর আপনি রাস্তা দিয়ে হাঁটছিলেন, এমন সময় এই লোকটা অ্যাকশন বললো, তারপরে এই লোকটা এসে আপনার ব্যাগটা নিয়ে দৌড়লো। কি মিলে যাচ্ছে তো? আমাদেরকে বলার সুযোগ দিচ্ছেন না তো। আমাদের তো কিছু বলার আছে। আপনারা একদম চুপ করে থাকবেন। আপনারা যা কিছু বলবেন বলতে বলবেন জজ সাহেবের কাছে। যাও, এদের হাজতে ঢোকাও। अरे आप लोग ये तो কথা করছেন কেন? हाँ, एकदम কথা করবেন না। চলিয়ে জেল के अंदर चलिए। हाँ। এই দেখুন, জীবনে আপনার সাথে আর কোনো কাজ করব না। ওই একটা কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। স্যার, ওদের ছেড়ে দিন। কেন যাবো কেন? দেখি দেখি আপনার ব্যাগ দেখি। আপনাকে আমার সুবিধের লাগছে না। বাবা, বান্ডিল বান্ডিল টাকা কত আছে? আরে ওগুলো তো নকল টাকা। बॉस, नकली रुपया, हाँ, वो जाल नोट, ये सब मिले हुए हैं। हाँ, वो जाल नोट का धंधा करते हैं। দাঁড়ান দাঁড়ান, আপনার জন্য মহিলা পুলিশের প্রয়োজন। আমি এক্ষুনি তার ব্যবস্থা করছি। আরে আপনি মন দিয়ে আমার কথাটা শুনছেন না কেন? আপনি যেটা ভাবছেন সেটা নয়। কি নয়? এটা জাল নোট নয়। হ্যাঁ, এটা জাল নোট, কিন্তু আপনার ব্যাগে ছিল। হ্যাঁ আমার ব্যাগে ছিল। ব্যাস, দোষ স্বীকার করে নিয়েছেন, সাজা কম হবে। তা মশাই, আপনাকে যে পিটিয়েছে তাকে তো পুরস্কার দিতে হবে। হ্যাঁ,
এই যে স্যার, ওই দুটো ছেলে আমাদের পিটিয়েছে। এই দুটো ছেলে আমাদেরকে পিটিয়েছে। এই যে স্যার এই দুটো ছেলে আমাদের পিটিয়েছে। আয় আয়, তোরা সবাই আমার বুকে আয়। উফ, কি সুন্দর একটা কাজ করেছিস, তোদেরকে প্রশাসনের তরফ থেকে পুরস্কার দেব। পুরস্কার? ব্যাপারটা কি হলো? কি সুন্দর কাজ করলাম। আহাহাহা, কি সুন্দর ছেলে দেখুন, এত ভালো একটা কাজ করেছে, তবুও কত সহজ সরল ভাবে কথা বলছে। এবার আমার কথা শুনবেন। বলুন কর্মকর্তা বাবু, ফোনে তো সবটাই শুনলাম। আমার ব্যাগ ফাঁকা করে দিয়েছে, একটা বিহিত পড়ুন, ঝড়ের গতিতে আসছে আর বাজের মতো ছো মেরে নিয়ে চলে যাচ্ছে। আর যাবে না, এই যে অপকর্মে চাই দুটোকে ধরেছি, বাজের কাজ শেষ। এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি জানেন আপনার কি? জানবো না? আপনি হলেন ছিনতাইকারী, ইনি হলেন ছিনতাইকাণ্ডের মাস্টার মাইন্ড, আর ইনি হলেন জাল নোট সফটওয়্যার। এরা আমার ব্যাগ ছিনতাই করেনি, আমার ব্যাগ ছিনতাই করেছে চেলা। চেলা মানে? দয়া করে এবার আমার কথাটা শুনবেন। বেশ, শোনান। আজকেই ধরা পড়ে গেলাম ওস্তাদ, আজকেই আমাকে দেখে ফেললো। শোন, এইসব ব্যাপার নিয়ে ভেবে আর লাভ নেই। একদিন না একদিন আমাদের লোকে দেখতে পেত, এবার দেখতে হবে আমাদের যেন ধরতে না পারে। আমাকে ধরতে পারবে না, গায়ে জবজবে করে তেল মেখে নিয়েছি, যেই ধরতে যাবে আমি পিছলে যাব। এই বুদ্ধিটা কিন্তু খুব ভালো করেছি। আচ্ছা, কর্মকর্তার ব্যাগে কত ছিল? এই না, পুরো 500 টাকার বান্ডিল। মানে 50,000? ওরে বাস! আরেকটা খবর আছে বস, ওই ভিত্তির ম্যাডাম আছে না, আমার কাছে খবর আছে আজ একটু পরে উনি আসানসোলে যাবেন। তাতে কি হলো? তাতে কি হলো মানে, আসানসোল যাচ্ছে, সাথে কিছু টাকা নিয়ে যাচ্ছে না, তা কি হয়? এটা তুই ঠিক বলেছিস। তা তুই কি এখন বাস স্ট্যান্ডে যাবি নাকি? তুমি খেপেছো? আমি এখন ওই ওদের যাবার রাস্তায় ঘাপটি মেরে থাকবো, রাস্তাটা নির্জন থাকে। মাঝে মাঝে পুলিশ টহল দেয় কিন্তু। ওইটুকু রিস্ক তো নিতেই হবে, আর তাছাড়া তুমি তো আছোই আমার মাথার উপরে, যদি ধরা পড়ে যাই তাহলে বুদ্ধি দিয়ে ছাড়িয়ে আনবে। সে তো ঠিক আছে। কটা বাজে বলো দেখি? এখন ঠিক বেলা 11টা। আর ঠিক 1 ঘন্টা পরে ওই রাস্তায় যাব। ঠিক আছে, তাই হবে। তাহলে একটু বিশ্রাম নিয়ে নি। তাই চলো। নাট বল্টু, চিমটি, তোরা মিস ফায়ার করলি। আসল জায়গায় তোদের লাঠিকে কাজ করাতে পারলি না। আমরা তো লাঠিটাকে বার করার সময় পেলাম না। যদি সময় পেতাম তাহলে আমাদের লাঠি দেখিয়ে দিত। আর বড় বড় কথা বলে লাভ নেই। এখন এই ভদ্রলোকদের আমি কি জবাব দেব? প্লিজ প্লিজ কিছু মনে করবেন না। কদিন ধরে যা চলছে, তার সাথে ছিনতাই, চোরকে পেটানো, জাল নোট, আসল চুরি, সিনেমার চুরি, রিহার্সাল, সব একেবারে তালে গোলে তালগোল পাকিয়ে গেছে। কি আমার এই দশা করার জন্য ওদেরকে কিছু বলবেন না? ওটা মিস্টেক হয়ে গেছে। এটাতে তো আপনার পরিচালকের দোষই বেশি। যখন দেখলেন আপনার হিরোর ওপর লাঠিচার্জ হচ্ছে, আরে তখন তো কাকে বলবেন নাকি? অপদার্থ পরিচালক শুধু অ্যাকশনই বলতে পারে আর কাজ বলতেই ভুলে যায়। আমি আপনার সাথে আর জীবনে কাজ করব না। স্যার প্লিজ স্যার, এই যাত্রায় আমাকে উতরে দিন। বাবা পয়সা দিয়েছিল বলে কাজটা শুরু করতে পেরেছি, শেষ করতে না পারলে আমাকে ত্যায্য পুত্র করবে স্যার। ঠিক আছে ভাববো। এখন 1 মাস আমার কোনো ডেট নেই, আগে শরীরের ব্যথা সারবো, তারপর কাজ। আমার 1 মাস পরে আর ডেট নেই, আমি হনুলুলু চলে যাব। তাহলে আমার ছবির কি হবে? হায় হায় হায়, বাবা আমাকে ঠিক ত্যায্য করে দেবে। একটা সলিউশন আছে। বল বল, সমস্যা তোরাই করেছিস আর সমাধানও তোরা দিচ্ছিস। বল বল কি সমাধান? নায়িকা যদি মিস জিলিপি হয় চলবে? চলবে মানে দৌড়বে? কিন্তু উনি তো খুব ব্যস্ত, মানে আমি তো ওনার কাছে আগেই গিয়েছিলাম, উনি তো করলেন না, তাই বাধ্য হয়ে এনাকে নিয়েছি। আমরা বললে উনি সব কাজ ছেড়ে আপনার কাজ করবেন। উনি আমাদের ভাইফোঁটা দিয়েছিলেন, সেই সব টিভিতে দেখিয়েছিল। সাইলেন্ট সাইলেন্ট। ঠিক আছে দেখিয়ে দিচ্ছি। আমাদের একটা ফোন করতে দেবেন? একটা কেন, তোদের যতগুলো ইচ্ছে ফোন কর। ফোনটা স্পিকারে দিবি। সে আর বলতে। হ্যালো, আমি নাট বলছি গো, দাসপাড়া থেকে। ও নাট, কেমন আছিস ভাই? একটু কেমন আছে?
আর আমার আরেকটা বোন চিমটি কেমন আছে? সবাই ভালো আছে গো দিদি। তোমার কাছে না একটা আরজি আছে। বল ভাই, কি আরজি? তোমার যতই ব্যস্ততা থাক, একটা ছবি তোমায় করতেই হবে। একটা আঙ্কেল এসছে, তুমি একটু কথা বলে নাও প্লিজ প্লিজ। এই যে আঙ্কেল, কথা বলে নিন। অ্যামেজিং, কি এক্সাইটমেন্ট! হ্যালো হ্যালো, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। তোমার সাথে কথা বলতে চাইছেন? হ্যাঁ দিদি বলো। তাহলে তোদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে দিদি, তুমি ভালো থেকো। না 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 না, আমার ডেট আছে। আমি ভালো করে মালিশ করে নেবো, সারা বডি পালিশ হয়ে যাবে। আমাকে বাদ দেবেন না স্যার, বাদ দেবেন না। সেটা পরে ভাববো, এখন আমার অনেক কাজ। প্রথম কাজ, স্ক্রিপ্টটা একটু চেঞ্জ করতে হবে, আর ছবিটার নাম বদলে রাখবো লাঠি চার্জ। আমার ছবি আমাদের একটা নিবেদন আছে, এই আঙ্কেল তো অনেক মার খেয়েছেন, তাই এই আঙ্কেলকে ছবি থেকে বাদ দেবেন না। থ্যাংক ইউ বল্টু। সবার তো সবকিছু পাওয়া গেল, আমার 50,000 টাকাটা কি পাওয়া যাবে? যাবে। যখন জানা গেছে অপরাধী কে, তখন ধরা তো পড়বেই। এবার বাড়ি যেতে হবে। আমার খুব ক্ষতি হয়ে গেল। বল্টু, গেট রেডি, চিমনি পজিশন নে, কেউ তো এইখান দিয়ে যাবে। রিমোট রেডি। এই যে আন্টি, আপনার ব্যাগ। লাঠি চার্জ হচ্ছে। আরে অনেকক্ষণ তো হয়ে গেল, চেলা তো এখনো এলো না। যাই একবার বাইরে গিয়ে দেখি চেলার কি হলো। টাকা কার কাছে? আমার কাছে কিচ্ছু নেই, সব ওই ওস্তাদের কাছে। উনি বাবা রে! চেলা কাকা, ওস্তাদের কাছে চলো, নইলে লাঠি তোমাকে ছাড়বে না। যাচ্ছি। ওরে বাবা, ও মা গো, ওরে বাবা গো। কর্মকর্তা আঙ্কেল, আপনি এসপি স্যার আর বাকিদের ডেকে নিন। একদম ঠিক বলেছি, দাঁড়া। হ্যালো এসপি স্যার। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার কি রে, মরে গেলাম রে। ওরে বাবা গো, মা গো, থামা গো, থামা ভাইপো। এখন থামানো যাবে না। আজ পর্যন্ত যার যার টাকা পয়সা চুরি গেছে সব বার করো। সব তো পাবে না, পেটে তো কিছু দিতে হবে, তবে বেশিরভাগটাই পাবে। নাট বল্টু তো কামাল করে দিল, সকালেই এই বিষয়ে কথা হচ্ছিল, আর দেখো রিমোট চার্জ লাঠি ওদের হাতে চলে এলো। কি অ্যাডভান্স ওরা! এইবার লাঠিটা ঠিক জায়গায় পড়েছে। লাঠি চার্জ খাওয়াতে বলুন। কি এক্সপেরিয়েন্স, ব্রাভো! আচ্ছা স্যার, মানে স্পেশাল প্রপস হিসেবে এই রিমোট চালানো লাঠিটা পাবো তো? যার বল্টু, তোদের লাঠি চার্জ বন্ধ কর। কর্মকর্তা বাবু, টাকা ফেরত দে। দিচ্ছি। নাট বল্টু, চিমটি, আমার একটা কথা আছে। আমার লাঠি চার্জ ছবিতে তোমাদের এই রিমোট চালানো লাঠিটা পাওয়া যাবে? অবশ্যই।